আজ থেকে 40 থেকে 45 বছর আগে মা সন্তোষীর আসন আমাদের বাড়িতে এসে বসেছে। মায়ের প্রতি আমাদের ভক্তি আর বিশ্বাসের অশেষ গল্প রয়েছে। তার আগে চলো তোমাদেরকে বলি, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাথুস ওয়ার্ল্ড অফ হ্যাপিনেস। তোমরা আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। এই যে ঘন জঙ্গলের মতো দেখতে পাচ্ছ, এটা কোনো জঙ্গল না, আমাদের পুরনো বাড়ির পেছন দিকটা এটা। আমাদের মায়ের যেহেতু বিসর্জন হয় না, তাই আগের বছরে মায়ের মূর্তিটা এখানেই রাখা হয়। আর এই আসনটা যেটা দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে এখন পরিষ্কার করা হচ্ছে সুন্দর করে। মা এলে কিন্তু এই আসনেই বসবে। আমি সেদিন খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছিলাম, ঘরে ঠাকুরের সেবার ব্যবস্থা করে তারপর তো রেডি হয়ে পুরনো বাড়িতে যেতে হবে। তার আগে ভাবছিলাম গোপুকে আজকে স্নান করি, একটা নতুন জামা পরাবো। বাড়িতে একটা এত বড় ধুমধাম করে পূজা হচ্ছে, আমরা সবাই নতুন ড্রেস পরেছি, আর আমার গোপু পরবে না? এই যে আমার গোপু স্নান অভিষেক হয়ে গেছে, সেবাও হয়ে গেছে, এখন আমি সুন্দর করে রেডি হয়ে আমাদের পুরনো বাড়িতে যাব। আমাদের পুরনো বাড়ি আর নতুন বাড়ি এতটাই কাছাকাছি যে আমি এই বাড়ির থেকে শুনতে পাচ্ছিলাম ঢাকের আওয়াজ, তখনই বুঝে গেছি মা চলে এসছে। মা যেহেতু এই বাড়ির বড় বউ, তাই মাকে দিয়ে বরণটা শুরু হলো, তারপর একে একে আমরা সবাই বরণ করি। এইবার আমাদের মায়ের মুখটা এতটাই শান্ত আর মায়াবী, মানে সামনে থেকে দেখলে মনে হয় প্রতিমা যেন কথা বলছে। মানে এইবার মা আমাদের বাড়িতে আলাদাই রূপ নিয়ে আসছে। প্রতিবার পুজো শেষ হতে হতে 5:30 6টার মতন বেজে যায়, কিন্তু এইবার আমাদের 7টা বাজবে, কারণ পুজোর শুরুটাই আমাদের অনেক লেটে স্টার্ট হয়েছে। বাড়ির ভেতরটাতে গিয়ে দেখলাম এপাশে মায়ের ভোগের রান্না শুরু হয়ে গেছে। আমাদের এই পুজোর মায়ের ভোগের রান্না ব্রাহ্মণকে দিয়ে করানো হয়। আমাদের ঠাকুর মশাইয়ের যে বউ, উনি প্রতি বছর এই মায়ের ভোগের রান্না করে। যারা সন্তোষী মা করো তারা তো জানোই, আর আমাকে কমেন্ট বক্সে বলো তোমরা কে কে সন্তোষী মায়ের ব্রত রাখো। সন্তোষী মায়ের ব্রত যারা রাখে তারা তো জানি এই মায়ের পুজোতে কোনো রকম তেলে রান্না হয় না, সমস্তটা ঘিয়ের ওপরে রান্না হয়। আমাদের প্রতি বছর 300 থেকে 350 লোকের নিমন্ত্রণ থাকে, কিন্তু এদিক ওদিক করে 400 লোক হয়ে যায়। এত ভালো লাগে আমাদের। দেখো এখানে যে রান্না হচ্ছে, ডেকচির পর ডেকচি কিন্তু রান্না করেই চলেছে মাসি সকাল থেকে। আগের দিন যে পাড়া কাকিমুনিরা সবজি কেটেছিল, তার প্রচুর সবজির খোসা এক জায়গায় জমা করে রাখা হয়েছিল। দেখো এই গোমাতাদেরকে দেখানোর সাথে সাথে ওরা ছুটে ছুটে এসছে। আমি আজকে সকাল থেকে 4 থেকে 5 বার হয়ে গেছে এ বাড়ি ও বাড়ি করছি। ও বাড়ির থেকে এসে দেখি 2 কড়াইতে লাবড়া বসানো হয়ে গেছে, প্রায় হয়ে আসলো বলে, আর হয়ে এলেই খিচুড়ি বসানো স্টার্ট হবে। বাড়িতে তো আমি 3 জনের রান্না করি, এখানে 300 জনের রান্না করার আনন্দই আলাদা। মাসি সবটা করে, কিন্তু তাও প্রতি বছর আমি একটু ওই রান্নাতে হাত দিই, আমার আলাদা একটা আনন্দ অনুভূতি হয়। বিয়ের প্রথম বছর যে ভয় আর জড়তাটা কাজ করতো, এখন কিন্তু আস্তে আস্তে এতগুলো বছরে অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছি। মায়ের যখন চক্ষুদান হয় সেই সময় মায়ের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়, আর আমাদের বিশ্বাস তিনি সত্যিই তখন আমাদের সামনে প্রকট হন। প্রতিবারের মতন এবারও দেখেছি যজ্ঞের আগুন অনেকটা উঁচুতে উঠছিল, যেটা ভীষণ শুভ। বাঁদিকে যজ্ঞ হচ্ছিল আর ডান দিকে সেজমা পাঁচালি পড়ছিল। আমি সেজমার সাথে মন দিয়ে পাঁচালিটা শুনছিলাম, কারণ এরপরে হচ্ছে গো সেবা এবং বালক সেবা রয়েছে, তারপরে আমাদের পুজো সম্পূর্ণ হবে। কিন্তু তার আগে দেখো এই যে এই পাশে সেজমাকে তো তোমরা সবাই চেনো, আর এখানে আমরা 3 জন আলাদা আলাদা রঙের শাড়ি পরে